যৌবনে পদার্পণ করার সাথে সাথে নফস আর ইবলিস দুইজন মিলে আক্রমণ করার চেষ্টা করেছে, কিন্তু ওকে স্পর্শ করতে পারে না। ইবলিসের আক্রমণ থেকে সে সবসময় বেঁচে থেকেছে। আমার কাছে আশ্রয় চেয়েছে বারবার যে তোমার হাত দাও, আমাকে ধরো। ইবলিস যেন আমার পা ধরে টেনে নিতে না পারে, নফস শয়তান যেন ধরতে না পারে। বারবার বারবার আমার কাছে আশ্রয় চেয়েছে। ইবলিস আক্রমণ করতে পারে নাই, স্পর্শ করতে পারে নাই, নফস আম্মারাও পারে নাই, গোলামি করেছে শুধু আমার। হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি খানায় কাবা তওয়াফ কইরা মসজিদুল হারামের এক পিলারের কাছে চলে গেছেন। যা দেখেন যে ওই জায়গায় বৈশাখ যুবক জুরজুর করে চোখের পানি ছিঁড়ে দিয়ে কান্দে। এমন কান্না কাঁদতেছে, কাঁদতে কাঁদতে বেকারার। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি পাশে বসলেন, তারপরে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি? যুবক বলে আমার নাম আব্দুল্লাহ। কি নাম? আমার নাম আব্দুল্লাহ। এই বলার সাথে সাথে জুন্নুন মিসরিও কান্না শুরু করলেন। আরে হাওমাও হাওমাও করে কাঁদতে লাগলেন। এখন যুবকের কান্না বন্ধ, জুন্নুন মিসরি কান্দে। লোকেরা জিজ্ঞাসা করে হুজুর আপনি কাঁদেন কা? কথা নাই, খালি কান্দে আর কান্দে। এবার যুবক বলে আপনার নাম কি? কয় আমি আব্দুল্লাহ। কয় আপনার নামও আব্দুল্লাহ? কয় হ্যাঁ, তোমার মতন আব্দুল্লাহ আমি হইতে চাচ্ছি। তুমি বোধহয় আব্দুল্লাহ হয়ে গেছো, মানে মালিকের বান্দা হয়ে গেছো, গোলাম হয়ে গেছো। তো আমিও আব্দুল্লাহ হওয়ার চেষ্টা করছি। এইবার জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি যুবককে বলেন, এই যুবক তুমি তো তাগড়া যুবক, বলো তো দেখি তোমার মনের কোনো চাহিদা আছে কিনা, তোমার মনের কিছু চাওয়া পাওয়া আছে কিনা, শখ বা স্বাদ আছে কিনা? আমার দুইটা, এই মুহূর্তে দুইটা শখ জাগছে। এক নাম্বার, এই জামানার শ্রেষ্ঠ আল্লাহর এক ওলি আছেন, তার নাম জুন্নুন মিসরি। আমি যদি একটু তারে দেখতে পাইতাম আমার দিলটা শান্তি হতো। জুন্নুন মিসরি নিজের পরিচয় দেন নাই। দ্বিতীয় চাহিদা কি তোমার? কয় জমজমের একটু ঠান্ডা পানি এখন যদি খাইতে পারতাম কি না মজাই হইতো। জুন্নুন মিসরি বললেন ঠিক আছে, দুনো ব্যবস্থাই হবে, তুমি এখানে অবস্থান করো, আমি পানি নিয়ে আসি। জুন্নুন মিসরি পানি নিয়ে আসলেন। তার দিলের মধ্যে তামান্না হলো, যেই লোকটার বড় তামান্নার দুইটার একটা হলো আমার সাথে দেখা করার, আমারে চেনে না, সে দেখা করার জন্য প্রস্তুত। আরে দেখা তো হয়েই গেছে, তাহলে একটু পানি আমি দেই, কারণ আমারে মহব্বত করে, ভালোবাসা একতরফা তো হয় না। উনি এক গ্লাস জমজমের পানি নিয়ে আইসা দেখে আল্লাহর বান্দা ঠিক সোজা লাশ হইয়া শুয়ে আছে। হায় যুবক, তোর দুইটা আশার একটা পূরণ হলো আর একটা হলো না। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, এ তো আমার পাগল, আমার মহব্বত করেওয়ালা, আমাকে ভালোবাসে, আমিও তারে ভালো না বাইসা ছাড়বো না। নিজের ওই যুবকের চাদর দিয়ে তারে ঢাইকা রাইকা বাজারে গেছেন কাফনের কাপড় কেনার জন্য, যে বন্ধুর জন্য কিছুটা হলেও করব। কাফনের কাপড় নিয়ে আইসা দেখে চাদরটা আছে, ভিতরে যুবক না। জুন্নুন মিসরি আপনাদের মতন সুবহানাল্লাহ বলে উঠছে, হায় কি হইল, একবার পানি আনতে এসে দেখি রূহ নাই। কাফনের কাপড় নিয়ে আসলাম, ওরে গোসল দিয়া কাফন পরায় নিজ হাতে দাফন করব, অথচ সেই যুবকের লাশটা এখন নাই। এমন সময় উপর থেকে আওয়াজ আসলো, আওয়াজ ইলকা, ইলহাম, বুঝেন তো? আল্লাহ ওয়ালাদের কাছে ইলকা হয়, ইলহাম হয়। এই ইলহামের মাধ্যমে, ইলকার মাধ্যমে আওয়াজ আসতেছে জন্য এই যুবক তো সাধারণ কোনো যুবক না। ও মালিক, যুবক সাধারণ যুবক না, বুঝলাম। কেমনে সাধারণ যুবক না? কারে অতিমাত্রার ভালো মানুষ হইল। কয় যৌবনে পদার্পণ করার সাথে সাথে নফস আর ইবলিস
দুইজন মিলে আক্রমণ করার চেষ্টা করেছে, কিন্তু ওকে স্পর্শ করতে পারে না। ইবলিসের আক্রমণ থেকে সে সবসময় বেঁচে থেকেছে। আমার কাছে আশ্রয় চেয়েছে বারবার যে তোমার হাত দাও, আমাকে ধরো। ইবলিস যেন আমার পা ধরে টেনে নিতে না পারে, নফস শয়তান যেন ধরতে না পারে, বারবার বারবার আমার কাছে আশ্রয় চেয়েছে। ইবলিস আক্রমণ করতে পারে নাই, স্পর্শ করতে পারে নাই, নফস আম্মারাও পারে নাই, গোলামি করেছে শুধু আমার কাছে খাবার চেয়েছে, আমি খাবার দিলে খাইছে, না দিলে খায় নাই। আমি মালিক খাবার দিয়ে 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 আসতেছিলাম। ওর দিলের তামান্না, মালিকের এক বন্ধু আছে পয়গম্বর, তিনি নাই। তাদের প্রতিনিধি বর্তমান জামানার মিশরের সবচেয়ে বড় আল্লাহর ওলি জুন্নুন। হজের মৌসুমে হজ করতে আসি, এক নজর যদি দেখতে পাইতাম, মালিককেও দেখি নাই, মালিকের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকেও দেখি না ভাই। যদি তার এক বন্ধুর নজর একটু দেখতে পেতাম, বড় শান্তি পেতাম। আমি মালিক ব্যবস্থা করে দিয়েছি, তোমার সাথে দেখা হয়েছে, কিন্তু তোমার কাছে কেন পানি চাইলো? এই 22টা বছর আমি খাওয়াইলাম, পান করাইলাম, ও কেন তোমার কাছে পানি চাইলো? এইটা আমার পছন্দ হয় নাই, এই জন্য পানির বাজেটটা, তোমার হাতের পানিটা আমি বাজেটে রাখি নাই, আমি আমার বন্ধুরে টান দিছি।